ডাকা হয়নি কোনো পঞ্চায়েত, 10 জন লোককে ডেকে স্ত্রীকে হেনস্থাও করেননি, বরং স্বীকৃতি দিয়েছে স্ত্রীর পরকীয়াকে। বন্ধুর সঙ্গে স্ত্রীর প্রেম জানতে পেরে সেই বন্ধুর সঙ্গেই নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীর বিয়ে দিলেন যুবক। তবে ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়ায়। জানা গিয়েছে বীরভূমের সাঁইথিয়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাপি মণ্ডল তার সঙ্গে আজ থেকে 9 বছর আগে 2017 সালে বিয়ে হয়েছিল তারাপীঠের বাসিন্দা পঞ্চমী মণ্ডলের। দুইজনের বছর সাতেকের একটি পুত্র সন্তানও আছে। বিয়ের কিছুদিন পর থেকেই দুইজনের মধ্যে শুরু হয় দাম্পত্য কলহ, যা মাস 8 আগে ব্যাপক আকার নেয়। এরপরই পঞ্চমী নিজের বাপের বাড়িতে চলে যান এবং স্বামীর বিরুদ্ধে নির্যাতনের মামলা জুড়ু করেন। তবে অভিযোগ দাম্পত্য কলহের আবহেই স্বামী বাপি মণ্ডলের বন্ধু জিৎ কুমার মিতধারার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন পঞ্চমী। তবে জিতের বাড়ি সাঁইথিয়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে। বাপি জানতে পারেন তার স্ত্রী তাকে ডিভোর্স দেবেন। তারপরই তিনি পঞ্চমীর বাড়ির সঙ্গে কথাবার্তা বলতে শুরু করেন। তবে পরিবারের তরফে জানানো হয় যে মেয়ের সিদ্ধান্তই তাদের সিদ্ধান্ত। এই দিন সাঁইথিয়া বাইপাসের কাছে নিজের স্ত্রী ও বন্ধুকে একসঙ্গে দেখতে পান বাপি এবং তাদের সংশ্লিষ্ট তারাপীঠের অন্যতম নন্দকিশোরী ময়দানে নিয়ে গিয়ে বিয়ে দেন বাপি মণ্ডল। অর্থাৎ নিজের স্ত্রীকে বন্ধুর হাতে তুলে দিয়ে 4 হাত দাঁড়িয়ে থেকে এক করে দেন যুবক। বিয়ে দেওয়ার পর সাঁইথিয়া থানায় যায় সকলে। উভয়ের মধ্যে সত্য হয়। বাপি মণ্ডলের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নেবেন পঞ্চমী, আর তাদের 7 বছরের সন্তান বাবার কাছেই থাকবে। তবে যে কারণেই বিয়ে হোক, এদিন অন্যরকম এক ঘটনার সাক্ষী থাকলো সাঁইথিয়া শহরবাসী। আর এই বিয়ে নিয়ে জোর চর্চা চলছে এবার জেলা জুড়েই। তবে বাপি মণ্ডল বলেন, কয়েক মাস ধরেই আমাদের মধ্যে অশান্তি চলছিল। রবিবার আমি জানতে পারি আমার বউ আমাকে ডিভোর্স দিবে। আমি দুই পরিবারের সঙ্গেই কথা বলি। এরপর এদিন এদের দুজনকে একসঙ্গে ধরি এবং নন্দা কিশোরী মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে দিই। তারপর থানায় নিয়ে যাই, লিখিত দিই। যেহেতু দুজনেই সাবালক, তাই ওরা সিদ্ধান্ত নিতেই পারে। তবে আমার সন্তান আমার কাছেই থাকবে।